আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু নেশা প্রতিরোধ ও বাল্যবিবাহ রোধের উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্য সরকারের আহ্বানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসায় সন্তোষ ব্যক্ত করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে। এবার আসছি বিস্তারিত সংবাদ। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ লংতরাই ভ্যালি মহকুমার কাঁঠালছড়াস্থিত অলিপ্র স্কুলে নবনির্মিত একটি পাকা ভবনের দ্বারোদ্ঘাটন করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি পারিপার্শ্বিক দিকগুলোর দিকে নজর রাখতে হবে। ড্রাগসের নেশায় যাতে কেউ আসক্ত না হয় এবং বাল্যবিবাহ রোধেও উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কলদাংশু, এডিসি নির্বাহী সদস্য ডলি রিয়াং, জেলার অতিরিক্ত জেলা শাসক সুব্রত কুমার দাস, লংতরাই ভ্যালি মহকুমার মহকুমা শাসক উত্তম কুমার ভৌমিক, জেলার অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী, বিদ্যালয়ের প্রিন্সিপাল ড দেবী স্তনুরাম। এর আগে ধলাই জেলা পুলিশের পক্ষ থেকে রাজ্যপালকে গার্ড অব অনার দেওয়া হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্য সরকারের আহ্বানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে রক্তদানে এগিয়ে আসায় সন্তোষ প্রকাশ করেছেন। আজ আগরতলার বনমালীপুরে মহানাম অঙ্গনের 43তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি বলেন, রক্তদান এবং মজুদের মধ্যে সমতা বজায় রাখা দরকার। রাজ্যের মোট জনসংখ্যার 10% রক্ত ব্লাড ব্যাংকে থাকা প্রয়োজন। এই কারণে বর্তমান রাজ্য সরকার রক্তদান উৎসবে উৎসাহ দিয়ে চলেছে। রক্তদান শিবিরে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী, নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের সম্পাদক সুদীপ কুমার রায়, মহানাম সম্প্রদায়ের সর্বভারতীয় সভাপতি শ্রীমত উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজ। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের পক্ষ থেকে 50,001 টাকার চেক মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়া হয়। সাম্প্রতিক বন্যায় রাজ্যে প্রায় 4,279 কিলোমিটার রাস্তা এবং 185টি ব্রিজ ও কালভার্ট সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলি মেরামতের জন্য প্রায় 2015 কোটি টাকা ব্যয় হবে। আজ আগরতলায় সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন পূর্ত ও স্বাস্থ্য দপ্তরের সচিব কিরণ গিত্তে। তিনি জানান, সেচ ব্যবস্থা 1,598টি প্রকল্পের মধ্যে 1,182টি প্রকল্পের ব্যাপক ক্ষতি হয়েছে। পূর্ত দপ্তরের জল সম্পদ বিভাগের সার্বিক ক্ষতির পরিমাণ প্রায় 3,528 কোটি টাকা। শীতকালীন ফসল ও সবজি চাষের জন্য দপ্তরের পক্ষ থেকে সেচ প্রকল্পগুলি মেরামতি ও সংস্কারের কাজ শুরু হয়েছে। তিনি জানান, রাজ্য সরকার সেচ প্রকল্পগুলির সংস্কার ও মেরামতির জন্য 35 কোটি টাকা দিয়েছে। সাম্প্রতিক বন্যায় রাজ্যে 15টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, 3টি কমিউনিটি হেলথ সেন্টার এবং 83টি উপস্বাস্থ্য কেন্দ্রের ক্ষতি হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় 10 কোটি টাকা। তিনি বলেন, এখন পর্যন্ত রাজ্যে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় 2,748টি স্বাস্থ্য শিবিরে 1,10,000 রোগীকে চিকিৎসা করা হয়েছে। 4টি র্যাপিড রেসপন্স টিম বন্যা কবলিত এলাকায় প্রতিনিয়ত প্রদর্শন করছে। কোথাও কোনো ওষুধের ঘাটতি নেই। স্বাস্থ্য দপ্তর থেকে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকাসমূহে নিরাপদ জায়গায় জল সংরক্ষণ করতে এবং জল ফুটিয়ে পান করতে নির্দেশিকা জারি করা হয়েছে। গোটা দেশের পাশাপাশি রাজ্য পিএম জনমন প্রকল্পের মাধ্যমে রাজ্যের আদিম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আর্থসামাজিক মানোন্নয়ন করার প্রচেষ্টা চলছে। এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে সরকারি কল্যাণমূলক প্রকল্পগুলির 100% সুবিধা 2025 সালের মধ্যে এই শ্রেণীর জনগোষ্ঠীর প্রত্যেক পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য পিএম জনমন অভিযানের মধ্য দিয়ে আন্তরিকভাবে কাজ করা হচ্ছে। আজ আকাশবাণী আগরতলার সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনায় কথা জানান আদিম জাতি পুনর্বাসন দপ্তরের জনজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা নগেন্দ্র দেব বর্মা। তিনি বলেন, গ্রাম উন্নয়ন দপ্তর, পূর্ত দপ্তর, স্বাস্থ্য, শিক্ষা, জনজাতি কল্যাণ, বিদ্যুৎ দপ্তর, সামাজিক ন্যায় ও শিক্ষা দপ্তর এই অভিযানে সামিল হয়ে একসঙ্গে কাজ করছে। তিনি বলেন, আধার কার্ড, পিএম জনধনের সুবিধা, আয়ুষ্মান কার্ড, কাস্ট সার্টিফিকেট, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সুবিধা পিএম জনমন শিবির করে রিয়াং জনগোষ্ঠীর মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তিনি বলেন, পিএম জনমন অ্যাকচুয়ালি ভালো একটা স্কিম এবং এই স্কিমটা আমরা যদি 10% স্যাচুরেশন মুডে করতে পারি তাহলে পরে জনজাতি এবং পাহাড়ি এলাকা হিসেবে কোনো ডিফারেন্স থাকবে না। সমতল এরিয়াতে যে যে সার্ভিস গুলা বা যে যে কমিউনিকেশন, যেমন রুট কানেক্টিভিটি, হেলথ সার্ভিস, আপনার ড্রিঙ্কিং ওয়াটার যেগুলা পাচ্ছে সেগুলা অলরেডি 100% তারা পাবে। বিশেষ করে প্রিমিটিভ ট্রাইবাল গ্রুপ, বিশেষ করে রিয়াং কমিউনিটি, ওনারা পাবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী সামাজিক মাধ্যমে হিন্দি ভাষার গুরুত্ব তুলে ধরে তাঁর ভিডিও শেয়ার করেছেন। একটি ভিডিও বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী এই বছরের হিন্দি দিবসের তাৎপর্যের উপর জোর দিয়ে উল্লেখ করেন যে 1949 সালের 14 সেপ্টেম্বর ভারতের গণপরিষদ হিন্দিকে সরকারি ভাষা হিসেবে গ্রহণ করেছিল। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হিন্দি এবং আঞ্চলিক ভাষাকে শক্তিশালী করার জন্য গত 1 দশকের প্রচেষ্টার প্রশংসা করেন। প্রতিরক্ষামন্ত্রী একটি ভিডিও বার্তায় হিন্দিকে জাতীয় ও বিশ্বব্যাপী সরকারি ভাষা হিসেবে গ্রহণ করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে হিন্দি ভাষা দেশকে একত্রিত করতে অভূতপূর্ব ভূমিকা পালন করেছে। তিনি বলেন, হিন্দি এবং অন্যান্য ভাষার মধ্যে কোন প্রতিযোগিতা নেই, কারণ তারা একে অপরের পরিপূরক। আজ নতুন দিল্লিতে সরকারি ভাষার হীরক জয়ন্তী উদযাপন এবং চতুর্থ অখিল ভারতীয় রাজভাষা সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন যে সমস্ত ভাষাকে শক্তিশালী করার মাধ্যমে একটি শক্তিশালী জাতি তৈরি হবে। তিনি আরো বলেন, জাতীয় শিক্ষানীতি শিক্ষার উপর বিশেষ জোর দিয়েছে, তাতে শিশুরা তাদের মাতৃভাষায় শিক্ষা লাভ করতে পারে। তিনি বলেন, সরকার হিন্দি ও অন্যান্য আঞ্চলিক ভাষার মধ্যে সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। হিন্দি সরকারি ভাষা হওয়ায় ৭৫ বছর পূর্তি উপলক্ষে শ্রী শাহ রাজভাষা ভারতী পত্রিকার হীরক জয়ন্তী বিশেষ সংখ্যা প্রকাশ করেন এবং রাজভাষা গৌরব ও রাজভাষা কীর্তি পুরস্কার প্রদান করেন। এই উপলক্ষে তিনি একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও চালু করেছেন। ত্রিপুরা রাজ্য রাষ্ট্রভাষা প্রচার সমিতির উদ্যোগে আজ ধলাই জেলার কমলপুরে মহকুমার বামুনছড়া ইংলিশ মিডিয়াম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে হিন্দি দিবস উদযাপন করা হয়। উপস্থিত ছিলেন ধলাই জেলা পরিষদের সভাধিনেত্রী সুস্মিতা দাস, দুর্গাচৌমুহনী পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানুপ্রতাপ লোধি, প্রচার সমিতির সচিব ভূপদ দেব, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মন্দিরা দেববর্মা প্রমুখ। অনুষ্ঠানে দেশাত্মবোধক সঙ্গীত, নৃত্য, হিন্দি দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা হয়। তাছাড়া মরাছড়া উচ্চ বিদ্যালয় সমিতির উদ্যোগে হিন্দি দিবস উদযাপিত হয়েছে। সিপিআইএম এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রয়াত সীতারাম ইয়েচুরির মরদেহ আজ নয়াদিল্লিতে এইমস হাসপাতালে দান করা হয়। এর আগে তার মরদেহ আজ নয়াদিল্লির গোলমার্কেটে সিপিআইএম কেন্দ্রীয় কমিটির কার্যালয়ে একে গোপালন ভবনে শায়িত রাখা হয়। সেখানে দলীয় নেতৃবৃন্দ ও কর্মী সমর্থকরা তাঁকে শেষ শ্রদ্ধা জানান। গোটা দেশের সঙ্গে আজ রাজ্য তৃতীয় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়েছে। রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব ঝিমা দত্ত চৌধুরী জানান, জাতীয় আইনসেবা কর্তৃপক্ষের নির্দেশে আজ রাজ্যের তৃতীয় জাতীয় লোক আদালতে ৫১টি বেঞ্চে ৩০,৯৯৪টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। এর মধ্যে মামলা পূর্ববর্তী বিরোধ সংক্রান্ত ৩,৯২০টি বিষয় এবং আদালতে বিচারাধীন ২০,০৭৪টি মামলা রয়েছে বলে তিনি জানান। শ্রীমতী চৌধুরী আরো জানিয়েছেন, লোক আদালতে ত্রিপুরা হাইকোর্টে একটি বেঞ্চে ৩১টি মামলা নিষ্পত্তির জন্য তোলা হয়। সবার জন্য ন্যায় এই ভাবনায় ঊনকোটি জেলা সদর কৈলাসহরেও আজ অনুষ্ঠিত হয় জাতীয় লোক আদালত। মোট ৫ জন প্রিসাইডিং অফিসারের তত্ত্বাবধানে মোট 5টি কোর্ট বসে কৈলাসহর আদালত চত্বরে। সর্বমোট ২,০৬০টি মামলা আজকে লোক আদালতে তোলা হয়। এর মধ্যে ছিল ৮৯৬টি মামলা পূর্ববিরোধ। আজ যেসব মামলা লোক আদালতে তোলা হয় তার মধ্যে ছিল বিএসএনএল এর বকেয়া বিল সংক্রান্ত মামলা, দাম্পত্য বিরোধ, মোটরযান দুর্ঘটনায় ক্ষতিপূরণ মামলা, আপোষযোগ্য ফৌজদারি মামলা ইত্যাদি। ঊনকোটি জেলার জেলাশাসক ও দায়রা জজ সুদীপ্তা চৌধুরী জানান, মামলাগুলি দ্রুত ও সম্মানজনক নিষ্পত্তির লক্ষ্যে এই লোক আদালতের আয়োজন। বেসরকারি সংস্থা ফিডকোর হাত থেকে রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড 10টি বিদ্যুৎ উপবিভাগের দায়িত্ব নিয়ে নেওয়ার পর আজ ওই উপবিভাগ সমূহের বিদ্যুৎ পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। তিনি আজ সকালে আগরতলায় রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের কর্পোরেট কার্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মোহনপুর, হেজামারা, বামুটিয়া, লেকুঙ্গা, আমবাসা, ময়ূর, ছাউমন ও গন্ডাছড়া, সাঁতরাল এবং সাবরুমের দায়িত্বে থাকা এজিএম, ডিজিএম এবং সিনিয়র ম্যানেজারদের সঙ্গে কথা বলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রত্যেকটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা জানিয়েছেন তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে প্রস্তুত। এর জন্য যাবতীয় প্রস্তুতি নিয়ে যথারীতি নিগমের কর্মীরা কাজে নিয়োজিত রয়েছেন। সাম্প্রতিক বন্যায় শান্তিরবাজার মহকুমায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ক্ষতিপূরণ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসের ডিসিএম সাইফুদ্দিন আহমেদ জানিয়েছেন, ডিজিটাল পদ্ধতিতে এখন পর্যন্ত ৯,২৬,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। পুরোপুরি ক্ষতিগ্রস্ত ঘরের সংশ্লিষ্ট পরিবারগুলিকে প্রথম কিস্তির ৫০,০০০ টাকা এবং ঘরের অর্ধেক বা আংশিক ক্ষতি হওয়া পরিবারগুলিকে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণের টাকা দেওয়া হচ্ছে। তিনি জানান, এখনো পর্যন্ত শান্তিরবাজার মহকুমায় বন্যা ও ভূমিধসে প্রায় ১,৯০০টি ঘর ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এখন পর্যন্ত ৭০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণের টাকা দেওয়া হয়েছে। ধলাই জেলার দুর্গাচৌমুহনী নাকা পয়েন্টে আজ ভোরে একটি সাফারি গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ ১৯,২০০টি ইয়াবা ট্যাবলেট আটক করেছে। আটককৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ২,২৮,০০,০০০ টাকা। নেশা সামগ্রী পাচারের দায়ে পুলিশ গাড়ির চালক সহ 3 জনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস মামলা গ্রহণ করা হয়। এই অভিযানে নেতৃত্ব দেন কমলপুরের এসডিপিও। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজ রাজধানী আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে। এতে বিগত 5 বছরের বিভিন্ন ঘরোয়া আসরের বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার দিলীপ বেনশারকর, মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, ক্রিকেট বোর্ডের কর্তা অরুণ সিং ধুমাল উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী রাজ্যের ক্রিকেটের প্রসারে টিসিএর কাজকর্মের প্রশংসা করেন। তিনি ক্রিকেটের উন্নয়নে বেশ কিছু পরামর্শ দেন। দিলীপ বেনশারকর তার বক্তব্যে তাঁর নিজের ক্রিকেট জীবনের স্মৃতিচারণ করেন। আসামের জোরহাটে অনুষ্ঠিত জাতীয় সাব জুনিয়র বালক বিভাগের ফুটবল প্রতিযোগিতায় গ্রুপের দ্বিতীয় ম্যাচে ত্রিপুরা পরাজিত হয়েছে। জোরহাট স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় হরিয়ানা ৫-০ গোলে রাজ্য দলকে হারিয়ে দেয়। আবহাওয়া, বঙ্গোপসাগরে সৃষ্ট বর্তমানে পশ্চিমবঙ্গের গাঙ্গেয় উপকূল তৎসংলগ্ন বাংলাদেশের উপর অবস্থান করছে। এটি ক্রমশ
পশ্চিমোত্তর অভিমুখে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি দক্ষিণ পূর্ব বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী 48 ঘণ্টা রাজ্যের দক্ষিণ গোমতী, সিপাহী জেলা এবং পশ্চিম জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়া অন্যান্য সব জেলাতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ সকাল 8:30 থেকে বেলা 2:30 পর্যন্ত আগরতলা বিমানবন্দর এলাকায় বৃষ্টি হয়েছে 10.8 মিলিমিটার। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনের রেজিনাল ও নেশা প্রতিরোধ বাল্যবিবাহ রোধের উপর গুরুত্ব আরোপ করেছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা রাজ্য সরকারের আহ্বানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসায় সন্তোষ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ হিন্দি দিবস উপলক্ষে সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে হয়েছে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।